আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আশা করতেছি সবাই ভালো আছেন। তো আপনারা হয়তোবা অনেকেই জানেন যে আমার ফেসবুক মার্কেটিং ব্যাচ নম্বর 10-এর ক্লাস শুরু হবে আপনার 3 ফেব্রুয়ারি থেকে। আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন। আমি এখানে আপনার জয়েনের লিংক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তো আজকে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আর কি আলোচনা করব সেটা হলো আপনার উইনিং উইনিং অডিয়েন্স আপনারা কিভাবে বের করবেন, কিংবা কিভাবে আপনারা অডিয়েন্স টেস্ট করবেন। আমরা অনেকেই অ্যাড চালাই, বাট আমরা এখনো কিন্তু জানি না যে আমাদের মানে কোন অডিয়েন্সটা আমাদের জন্য পারফেক্ট হবে। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এটা না, এটা আপনি যতই অ্যাড চালান, ধরেন যে সেম অডিয়েন্স দিয়ে আপনি এই মাসে আপনি খুব আর কি ভালো করছেন, বাট সামনের মাসে সেম অডিয়েন্স দিয়ে আপনার কাজ না হইতে পারে। এর একটা কারণ কি জানেন? মানুষের ইন্টারেস্ট চেঞ্জ হয়, মানুষের বিহেভিয়ার চেঞ্জ হয়, এটা সব সময় চেঞ্জ হয়। এই জন্য আমাদের থেকে কিন্তু ফেসবুক কিন্তু তারা বেশি ভালো জানে যে অ্যাকচুয়ালিতে আপনার আপনার যেটা আছে প্রোডাক্ট, সেটার জন্য পারফেক্ট অডিয়েন্স কি হবে। তো সেই জন্য আমাদেরকে ফেসবুক খুব ভালো একটা অপশান দিছে, সেটার নাম হলো আপনার এবি টেস্টিং। মানে এখন আপনার জন্য কোন অডিয়েন্সটা আপনার জন্য বেস্ট হবে, এটা আপনি ফেসবুকের একটা দুইটা অপশন দিবেন। সে আর কি আপনাকে এটা আর কি সে আপনাকেই এটা আর কি চুজ করে দিবে। যেমন দেখেন, আমি যদি একটা ক্যাম্পেইনে গেলাম, সাপোজ আমি যদি একটা ক্যাম্পেইনে যাই, আমি যদি সেলস ক্যাম্পেইন থেকে যাই, ঠিক আছে, গেলাম, আমি সেলস ক্যাম্পেইনে গেলাম। তো দেখবেন যে এইখানে যদি আপনি এই অপশনটা যদি অন করে দেন, ঠিক আছে, সাপোজ আপনি এই অপশনটা একটা অন করে দিলেন, দাঁড়ান আমি একটা ক্যাম্পেইন এখান থেকে আর কিলো ডুপ্লিকেট করি, তাহলে আমাদের জন্য মানে সুবিধা হবে আর কি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। দাঁড়ান আমি আপনার এখানে গেলাম, আমি একটা ক্যাম্পেইন আর কি ক্রিয়েট করি, এটার নাম দিলাম আপনার এবি টেস্টিং, ঠিক আছে, এটার আমি নাম দিলাম আপনার এবি টেস্টিং। এ বি টেস্টিং, ঠিক আছে, এ বি টেস্ট নাম দিলাম, এ বি টেস্ট নাম দিলাম, ফাইন। আচ্ছা, এরপরে দেখেন, দাঁড়ান আমি ক্যাম্পেইনটা জাস্ট আর কি একটা আর কিলো ডুপ্লিকেট করবো জন্য এখানে আসলাম আর কি, আর কিছু না। আমি সাপোজ আপনার এই অ্যাড সেটটা ভালো করছে, আমি এইটাই আর কি এলো আর কিলো ডুপ্লিকেট করলাম, এই অ্যাডসটা করলাম ডুপ্লিকেট, আমি এক্সিস্টিং ক্যাম্পেইনে গেলাম, তারপরে আমি আপনার এখানে কি আছে, এ বি টেস্টিং না, এ বি টেস্ট, ঠিক আছে, এই ক্যাম্পেইনটা নিলাম, নেওয়ার পরে এটা আমি ডুপ্লিকেট করে দিলাম, ঠিক আছে। আমি এখানে আর কিলো ডুপ্লিকেট করলাম, তারপরে এটা আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম। আমার বাদ দিয়ে দিলাম বলতে কি, আমি আবার নতুন করে ঢুকবো। তো আমি যদি এখানে ঢুকি, তো দেখবেন কি আমার এখানে একটা অপশন আছে এবি টেস্ট নামে, এই অপশনটা আমি এখানে অন করে দিলাম, ঠিক আছে, এই অপশনটা আমি এখানে অন করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, অন করে দিলাম, আর এইটা আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম, মানে এইটা আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম, এটা এখান থেকে আমি আর কি এখান থেকে সুন্দর করে বাদ দিয়ে দিলাম। আর এটার যেটা এবি টেস্টিং আছে সেইটা আমি আপনার অন রাখলাম, দাঁড়ান এখানে আমার অডিয়েন্স সাইজ, আচ্ছা এইটা আছে আমার কি, এটা আমার একটা ব্ল্যাঙ্ক অডিয়েন্স আর কি, ঠিক আছে। আমি যদি আপনার এইখানটাতে আসি, এবি টেস্টিং এখানে অন রাখছি, ঠিক আছে। আচ্ছা, ধরুন এবি টেস্টের যেটা অপশনটা আপনার এখানে একটা অপশন থাকে আপনার কোনটা কোন অডিয়েন্স, আচ্ছা ঠিক আছে, দেন আমি আপনার এটা পাবলিশ করে দিলাম। তো যখন আমি এটা আর কি হলো পাবলিশ করতে যাব, ঠিক আছে, তখন দেখবেন যে আমার কাছে একটা অপশন আসবে, ঠিক আছে, ফিনিশিং সেট আপ ইউর এবি টেস্ট। আমি যদি এখানে কন্টিনিউ দিই, ঠিক আছে, দেন কি যে পিক মেক এ কপি অফ দিস অ্যাড, আমি নেক্সটে গেলাম, ঠিক আছে। এখন দেখেন যে আমাকে এর এখন বলবে যে আপনি কি টেস্ট করতে চাচ্ছেন, আপনি কি এখানে আপনার অডিয়েন্স টেস্ট করতে চাচ্ছেন, নাকি প্লেসমেন্ট টেস্ট করতে চাচ্ছেন, নাকি আপনার ক্রিয়েটিভ টেস্ট করতে চাচ্ছেন। সাপোজ আমি এখানে আপনার অডিয়েন্স আর কি এলো টেস্ট করব। আচ্ছা, আমি এখান থেকে কপি করলাম, যেটা আমার অ্যাডসটা আছে। দেন আমি যদি নেক্সটে যাই, ঠিক আছে, যদি আমি এখানে নেক্সটে যাই, তা কি ম্যাট্রিক্স তো এটাই ঠিক আছে। দেন আমি এখানে আপনার ডুপ্লিকেট অ্যাড সেট করলাম, আমি এখানে একটা অ্যাড সেট করছি। এখন দেখেন আমার এইখানে আমার যেটা আছে অডিয়েন্স, সেই আমি সাপোজ আপনার এইখানে আমি দিচ্ছিলাম আর কি ব্ল্যাঙ্ক অডিয়েন্স, ঠিক আছে।
আর এইখানে আমি আমার টার্গেট অডিয়েন্স দিব। আমি যদি আপনার এই সুইচটা অরিজিনালে গেলাম, ঠিক আছে, আমার একটা অডিয়েন্স আছে, ঠিক আছে, সেই অডিয়েন্সটা দিব। সাপোজ আমার এখানে একটা কাস্টম অডিয়েন্স আছে, ঠিক আছে, সেই অডিয়েন্সটা আমি এখানে অ্যাড করে দিব। আমি সাপোজ একটা রিচ অডিয়েন্স আমি অ্যাড করে দিব, এটার নাম কি আপনার রিচ অডিয়েন্স, অথবা দেখি তো, আচ্ছা এইটাই, আচ্ছা এইটাই আমার সেই আর কি রিচ অডিয়েন্স, ঠিক আছে, এটাই আমার সেই রিচ অডিয়েন্সটা আর কি। তো এই আমি এখানে হয়ে গেছে, ঠিক আছে, এখানে হয়ে গেছে আমার দাঁড়ান। ওকে, দেন আমি যদি এখন এটা যদি আর কি হলো পাবলিশ করে দেই, যদি এটা আমি আর কি হলো পাবলিশ যদি আর কি হলো আর কি এটা যদি আমি আর কি হলো এটা যদি আমি আর কি পাবলিশ করে দিই, ঠিক আছে, তাহলে এটা আমার 3 দিন পরে, এটা আমার 3 দিন, সরি, এটা আমার কিন্তু 4 দিন পরে, ঠিক আছে, দেখেন আমার এখানে আমার টেস্টের একটা কিন্তু শিডিউল দেওয়া আছে, এখানে কিন্তু আমার একটা কিন্তু শিডিউল দেওয়া আছে, এটা আমার কিলো 4 দিন পরে এটা আমাকে, ঠিক আছে, তারা আর কিলো দেখায় দিবে যে আমার কোন একটা আর কি ভালো ভালো করতেছে, ঠিক আছে, দেন যে একটা ভালো করবে, ঠিক আছে, সেটা তারা যেটা রাখবে এবং যেটা খারাপ করবে সেটা অটোমেটিক্যালি তারা আর কি অফ করে দিবে। তো এইটাই হলো আপনার এবি টেস্টিং এর যেটা সিস্টেম। আপনারা ওখানে দেখবেন কি একটা টাইমও আর কি দেওয়া যায় যে আপনারা যে মানে কয় দিনের জন্য এই যে এই যেটা আছে টেস্ট সেটা আপনারা করতে চাচ্ছেন। তো খুবই সহজ হিসাব, আপনারা এইভাবে কিন্তু আপনার অডিয়েন্সটা কিন্তু টেস্ট করতে পারেন, করে আপনার আপনার জন্য কোন অডিয়েন্সটা পারফেক্ট হবে সেটা কিন্তু আপনারা আর কি বেছে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।